Hi everyone, welcome back to another tremendous lesson. This lesson is gonna be a very incredible and tremendous. Okay, so আমি আজ ডিসকাস করব may have to, might have to, must have to and would have to and shall or will have to. তো এই লেসনটা খুবই একটা ইন্টারেস্টিং লেসন। এই রকম ইন্টারেস্টিং লেসন যদি তোমরা পেতে চাও সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ওকে, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। ওকে, চলো শুরু করা যাক। এই চারটে পাঁচটা ব্যবহার জানার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে have to এর ইউজ। have to or has to, have to or has to এর ইউজ। ওকে, have to এবং has to এর ইউজটা আমাদেরকে প্রথম জানতে হবে। অর্থাৎ আমরা সাবজেক্টের পরে have to has to দিয়ে have to ইউজ করব তখনই কোনো একটা কাজ করতে হবে যদি বোঝায়, অর্থাৎ কাজটা করা হয়নি করতে হবে। যেমন আমাকে আজ খেলা করতে হবে আমার বন্ধুদের সাথে, আই হ্যাভ টু প্লে উইথ মাই ফ্রেন্ড টুডে। আমাকে আজ কলেজে যেতে হবে, আই হ্যাভ টু গো টু কলেজ টুডে। আমাকে আজ ভিডিও বানাতে হবে, আই হ্যাভ টু মেক ভিডিও টুডে। তো কোনো কাজ করা হয়নি বাট করতে হবে, দেন সাবজেক্টের পরে হ্যাভ টু অর হ্যাজ টু। এটা আমি এই যে কটা সেন্টেন্স বললাম হ্যাজ টু তখনই হবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট। যেমন তাকে এখনই এই কাজটা করতে হবে, হি হ্যাজ টু ডু দিস ওয়ার্ক। তাকে এখনই কলেজ যেতে হবে, হি হ্যাজ টু গো টু কলেজ নাও। তাকে এখনই বই পড়তে হবে, হি হ্যাজ টু রিড নাও। তাকে এখনই খেতে হবে, হি হ্যাজ টু ইট নাও। তো আমরা এইভাবে শিখলাম হ্যাভ টু হ্যাজ টুর ব্যবহার। অর্থাৎ কোনো একটা কাজ করতে যদি হবে, অর্থাৎ করা হয়নি করতে হবে, দেন আমরা সাবজেক্টের পরে হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করব। তো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা শিখবো আজকের মে হ্যাভ টু, মাইট হ্যাভ টু, মাস্ট হ্যাভ টু, উড হ্যাভ টু, উইল, শ্যাল অর উইল হ্যাভ টু এর ব্যবহার। ভেরি ইন্টারেস্টিং একটা লেসন। ওকে, চলো প্রথমে শিখবো মে হ্যাভ টু। আচ্ছা, আমরা মে অ্যান্ড মাইট ব্যবহার করে থাকি ফর পসিবিলিটি। ওকে, ফর পসিবিলিটি উই ইউজ মে অ্যান্ড মাইট, অ্যান্ড উই ইউজ মে more than 50% possibility. Okay, and we use the might less than 50%. Okay, চলো শুরু করা যাক। যেমন যদি বলি আজকে সম্ভবত আমাকে কলেজে যেতে হবে সো আমি প্রথমে বলেছিলাম যে হ্যাভ টু ব্যবহার মানে আমার কোনো কাজ করতে হবে, আই হ্যাভ টু গো টু কলেজ টুডে। আমাকে আজকের কলেজে যেতে হবে, বাট আমি এখানে তার আগে সাবজেক্টের পরে জাস্ট মে দিলাম। মে দেওয়ার অর্থ এটাই পসিবিলিটি, আই এম নট শিওর whether I will go or not, আমি যাব কি যাব না এটা আমার শিওর না, এবং তবে বেশিরভাগ চান্স আমি যেতে পারি আজ কলেজে। দ্যাট মিন 50%-এর থেকে বেশি চান্স আমার কলেজে যেতে পারি, তখন আমি মে বি ইউজ করবো, মে হ্যাভ টু ইউজ করবো। আর যদি লেস দ্যান 50% অর্থাৎ বেশিরভাগ চান্স আমার কলেজে না যাওয়ার, তখন আমি মাইট হ্যাভ টু ব্যবহার করব। তাহলে আমি সম্ভবত আজকের কলেজে যেতে আমার হবে। ওকে, so I may have to go to college today. সম্ভবত আজ আমার কলেজে যেতে হবে। সম্ভবত আজকের আমাকে খেলা করতে হবে, I may have to play. সম্ভবত আজকের আমার আমার বন্ধুর সাথে দেখা করতে হতে পারে। দ্যাট মিন দেখা করতে হতে পারে, আই মে হ্যাভ টু মিট উইথ মাই ফ্রেন্ড। তো এই যে সেন্টেন্সগুলো আমি বললাম, অর্থাৎ বেশিরভাগ চান্স ওই কাজটা হবে, দেন আমরা মে হ্যাভ টু ব্যবহার করলাম। ঠিক একই রকম সেন্সে সম্ভবত আজকে আমার কলেজে যেতে হবে এবং সেটা চান্সটা 50%-এর চেয়ে কম যদি হয়, তখন আই মাইট হ্যাভ টু গো টু কলেজ টুডে। আজকে হয়তো আমার কলেজ যেতে হবে, আজকে আমার ওই বন্ধুটার সাথে হয়তো আজকের আমার দেখা করতে হতে পারে, আই মাইট হ্যাভ টু মিট উইথ দ্যাট ফ্রেন্ড দ্যাট গাইজ। তো এইরকম সেন্সে আমরা কি করব,
মে অর মাইট হ্যাভ টুর ব্যবহার করব, অর্থাৎ সম্ভবত অর্থে সেই কাজটা করতে হবে। নেক্সট চলে যাচ্ছি আমরা মাস্ট হ্যাভ টু। অবশ্যই আমাকে এই কাজটা করতে হবে আজকে, বা অবশ্যই তোমাকে এই কাজটা করতে হবে। ইউ মাস্ট হ্যাভ টু ডু দিস ওয়ার্ক নাও। তোমাকে এখন এই কাজটা করতে হবে, আমাকে এখনই খেলা করতে হবে। আই মাস্ট হ্যাভ টু প্লে নাও। আমাকে অবশ্যই এই চিঠিটা লিখতে হবে। আই মাস্ট হ্যাভ টু রাইট দিস লেটার। আমাকে অবশ্যই ওই গাইজটার সাথে মানে আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে হবে। আই মাস্ট হ্যাভ টু মিট উইথ মাই দ্যাট ফ্রেন্ড। ওই বন্ধুটার সাথে আমার আজকে দেখা করতে হবে। আজকে অবশ্যই আমাকে গান করতে হবে ওই ফাংশনে। আই মাস্ট হ্যাভ টু সিং অন দ্যাট ফাংশন। ওই ফাংশনে আজকে আমার গান করতেই হবে। অরিজিৎকে আজ অবশ্যই করে গান করতে হবে আমাদের ফাংশনে। অরিজিৎ মাস্ট হ্যাভ টু সিং অন আওয়ার ফাংশন। ওকে, তো এইভাবে আমরা কোনো একটা কাজ অবশ্যই করে যদি করতে হবে যদি বোঝায়, দেন আমরা মাস্ট হ্যাভ টুর ব্যবহার করব। ওকে, নেক্সট চলে যাব আমরা উড হ্যাভ টু। অর্থাৎ কোনো একটা কাজ করতে হতো, কোনো একটা কাজ করতে হতো যদি বোঝায়, দেন আমরা উড হ্যাভ টু। আমাকে না প্রতিদিন খেলতে হতো, আমাকে প্রতিদিন খেলতে হতো। যখন আমি স্টুডেন্ট ছিলাম, when I was a student, I would have to play every day. আমাকে প্রতিদিন স্কুলে যেতে হতো। I would have to go to school every day. আমার প্রতিদিন বই পড়তে হতো। I would have to read every day. আমার প্রত্যেক দিন কি করতে হতো? গান করতে হতো। I would have to sing every day. প্রত্যেক দিন আমার ব্যায়াম করতে হতো। আই উড হ্যাভ টু এক্সারসাইজ এভরিডে। প্রতিদিন আমাকে ব্যায়াম করতে হতো। অর্থাৎ কোনো একটা কাজ অতীতে করতে হতো, তখন আমরা কি উড হ্যাভ টু ব্যবহার করব। করতে হতো, যেতে হতো, খেলতে হতো। দেন will and shall and will have to, it refers a future. ওকে, ফিউচার। তো ফিউচারিটিতে আমরা কি করব? শ্যাল বাই উইল দেন হ্যাভ টু ব্যবহার করব। এবার সাবজেক্ট অনুযায়ী এটা শ্যাল বা উইল, তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি। অর্থাৎ আমরা জানি কি সাবজেক্টের পরে আই এবং উই এর পরে শ্যাল হয়, বাকি সব ক্ষেত্রে উইল হয়। বাট অ্যাজ অফ নাও মডার্ন স্পোকেন ইংলিশে আমরা 100% উইল ব্যবহার করতে পারি প্রত্যেকটা সাবজেক্টে পরে। মানে আই ইন জেনারেলি আয়ের পরে তো আমরা শ্যাল বসাই, বাট আমরা আয়ের পরে উইল বেশিরভাগ সময় আমরা উইল ব্যবহার করি। ওকে, সো আমরা শ্যালটা ইউজ নাও করতে পারি। কেটে দিলাম, ভুলে যাও শ্যাল। তো আমরা উইল ইউজ করলাম। যেমন এই আমাকে নেই আজকে কোথায় যেতে হবে? আজকের আমাকে কলকাতা যেতে হবে। আই উইল হ্যাভ টু গো টু কলকাতা টুডে। আমাকে আজকে দিল্লিতে যেতে হবে। আই উইল হ্যাভ টু গো টু দিল্লি টুডে। আজকের আমাকে একটু আগামীকাল আমাকে একটু হাঁটতে হবে। আই উইল হ্যাভ টু ওয়ার্ক। ছুটতে হবে। আই উইল হ্যাভ টু রান। আমাকে সাঁতার কাটতে হবে। আই উইল হ্যাভ টু সুইম। তাকে গান করতে হবে। তাকে হি উইল হ্যাভ টু সিং। তোমাকে চেষ্টা করতেই হবেই। ইউ উইল হ্যাভ টু ট্রাই। তোমাকে টাকাটা দিতে হবে। ইউ উইল হ্যাভ টু গিভ দিস মানি। তো এইভাবে আমরা মে, মাইট, মাস্ট অ্যান্ড উড অ্যান্ড উইল হ্যাভ টুর ব্যবহার শিখলাম। সো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, যদি ঠিকঠাকভাবে শোনো। ওকে, সো আজকের আমি এখানে শেষ করছি। এইরকম যদি আরও ভিডিও পেতে চাও, সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, আর বন্ধুদেরকে এটা শেয়ার করে দাও যাতে তারা শিখতে পারে। টাটা, বাই।